অণু সংখ্যা নির্ণয় করো। 68 গ্রাম অ্যামোনিয়া, বিতে রয়েছে 88 গ্রাম, তো এটি 88 গ্রাম হবে, 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড। নেক্সট ওর সঙ্গে বলছে 1 মোল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রনকে বোঝায়। 1 মোল ইলেকট্রন বলতে আমরা 6.022 × 10⁻23 সংখ্যক এতটি ইলেকট্রনকেই বুঝিয়ে থাকে। এখন আমাদের এই গ্রাম অণুর সংখ্যা নির্ণয় করতে বলেছে। তো প্রথমত আমরা এর দাগের কোশ্চেনটি একটু দেখে নেব। তো আমরা এখানে 68% রয়েছে, এটাও একটা আমি ভুল পড়েও গিয়েছি যে এটা পার্সেন্ট নয়, এটা গ্রাম। তাহলে 68 গ্রাম অ্যামোনিয়া, তাহলে 68 গ্রাম অ্যামোনিয়ার গ্রাম অণুর সংখ্যা নির্ণয় করব। তো আমাদের এই গ্রাম অণুর সংখ্যা নির্ণয়ের জন্য একটা সূত্র জানা রয়েছে যে গ্রাম মৌল বা যৌগের গ্রাম আণবিক সংখ্যা সমান মৌল বা যৌগের গ্রামে প্রকাশ মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত ভর, ওকে, বাই মৌল বা যৌগের গ্রাম আণবিক ভর, ওকে, গ্রাম আণবিক ভর। তো মোবাইল স্ক্রিনে লিখছি, হয়তো হাতে টাইপিংটা একটু না বোঝার ব্যাপার কিছু নেই, মোটামুটি আমি আমার সাউন্ডের সঙ্গে তোমরা লিখে নিতে পারো। এখন আমাদের নির্ণয় করতে হবে যে গ্রাম আণবিক সংখ্যা। তো এই গ্রাম আণবিক সংখ্যা নির্ণয়ের জন্য মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত ভর বলেছে 68 গ্রাম। আর গ্রাম আণবিক সংখ্যাটা কি করে নির্ণয় করতে হবে, অ্যামোনিয়া যার সংকেত হয়ে থাকে NH3, তো এর এর জন্য হয়ে থাকে 14 প্লাস এইচের 1 ইন্টু 3টে রয়েছে তাই 3 দিয়ে গুণ করলাম। এখন 14 প্লাস 3 করলে পাচ্ছি আমরা 17, তাহলে এখানে 17 গ্রাম দিলাম। তো এটা যদি আমরা কাটাকাটি করি আমরা পেয়ে যাচ্ছি 4 গ্রাম, ওকে, তাহলে আমরা করছি যে 4 গ্রাম। এটি হচ্ছে প্রথমত অ্যান্সার হয়ে গেল। বিটটা ঠিক একই রকমের নির্ণয় করব, ওই একই সূত্রে মানগুলো পুট করব। এখানে বলেছে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড, ওকে, নতুন একটা পেজ নিয়ে নিই। তাহলে 88 গ্রাম বির জন্য ঠিক একই রকমের সেই সূত্র, 88 গ্রাম রয়েছে, গ্রাম দিলাম, আর কার্বন ডাই অক্সাইড মানে CO2 যার কার্বন হয়ে থাকে 12 আর প্লাস অক্সিজেন হয়ে থাকে 16 ইন্টু 2, তাহলে 12 প্লাস 16 দুগুণে 32, এটা পাচ্ছি আমরা 44। তাহলে 44 দিয়ে কাটাকাটি দিলে 44 দুয়ে 88, তাহলে এখানে হচ্ছে 2 গ্রাম। তাহলে সেকেন্ড অ্যান্সারটির মানে বির অ্যান্সারটির উত্তর হয়ে গেল এই 2 গ্রাম, ওকে। তাহলে এই জায়গায় আমাদের 3টি কোশ্চেন ছিল, তিনটি কোশ্চেন মোটামুটি কমপ্লিট হয়ে গেল, ওকে। এখন আমাদের